আমরা পুরুষ মানুষ, আমাদের পেটের ভিতরে ছোট্ট একটা পাথর হইলে ওই পাথরের ব্যথা আমরা সহ্য করতে পারি না। কিন্তু একজন মানুষ, একজন মা তার সন্তানকে যখন গর্ভে ধারণ করে 1 কেজির থেকে নিয়ে 2 কেজি, 3 কেজি, 2.5 কেজি, 5 কেজি পর্যন্ত হয়ে যায়, ওই সন্তানটাকে নিয়ে মা 1 দিন না, 2 দিন না, 3 দিন না, 1 মাস না, 2 মাস না, দীর্ঘ 10 মাস 10 দিন সন্তানটাকে গড়ে দেখে। কখনো বলে না যে আমার পেটের থেকে তাড়াতাড়ি আমার সন্তান কেটে বাহির করো। কথা বলেন ঠিক কিনা? আমরা এই দুনিয়ার জমিনের আসার পূর্বে প্রত্যেকটা মানুষের স্থান ছিল রূহের জগতে। সেই রূহের জগৎ থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা পাঠাইলেন বাবার পৃষ্ঠ জগতে। সে জায়গার ভিতর থেকে মা বাবার উভয় জনের একত্রিত হওয়ার মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা জায়গার ভিতরে আমার আল্লাহ পাঠাইলেন রেহেমের জগতে। সেই জায়গার ভিতরে 1 দিন না, 2 দিন না, প্রত্যেকটা মানুষ আমরা 10 মাস 10 দিন মায়ের গর্ভে ছিলাম। কথা বলেন ঠিক? 10 মাস 10 দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভের ভিতরে রাখলেন। রাখার পরে একটা জিনিস চিন্তা করেন, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যার থেকে নিয়ে গভীর রাত্রি পর্যন্ত আমাদের এই জবান দিয়া, মুখ দিয়া যত রকমের খানা বিনা আমরা খাই, পোলাও, কোরমা, গোস্ত, বিভিন্ন রকমের আইটেমের শাক সবজি, ফল ফলান্তি আমরা খাইতেছি। এগুলা কি পেটের মধ্যে থাকে না হজম হয়ে যায়? মিক্স হয় কি হয় না? প্রত্যেকটা মানুষের পেটের ভিতরে এমন একটা অ্যাসিড আমার আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিছেন, যেই অ্যাসিডটার এমন পাওয়ার, কোন মানুষ যদি ওই অ্যাসিডের মধ্যে ব্লেড, লোহা জাতীয় কোন পাতলা খাবার যদি খেয়ে ফেলে, অ্যাসিডের এমন পাওয়ার, ব্লেড পর্যন্ত সে হজম করতে সামর্থ্য। জোরে বলেন মারহাবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাবারক তাআলা ডাক দেয়া কয়, দুনিয়ার মানুষরে যেই পেটের মধ্যে শক্ত জিনিস দাও, গরুর গোশত খাইতেছ, মুরগির গোশত খাইতেছ, ভালো ভালো খানা খাইতেছ, সব কিছু তোমার পেটের মধ্যে যাওয়ার পর মিশে যাইতেছে, একেবারে পানির মতো হয়ে যাইতেছে, মিশ্রণ হয়ে যাইতেছে। কিন্তু ওই মায়ের পেটের মধ্যে 1 দিন না, 2 দিন না, দীর্ঘ 10টি মাস আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ রাখলাম। চতুর্পাশ দিয়ে হজম হয়ে গেল। আমি আল্লাহর হুকুমে তোমার মতো একটা মানুষ চুল পরিমাণ কিছু হলো না। বলেন তো ক্ষমতার মালিক কে? চিৎকার মেরে আওয়াজ দিয়া বলেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গার মধ্যে আর একটা জিনিস আমার আল্লাহ বুঝায় দিলেন। ও দুনিয়ার মানুষরে, আমার বাবারা, আমার সম্মানিত পর্দার অন্তরালের মা বোনেরা, আজকে গ্রাম অঞ্চলের মধ্যে বাড়ির উপরে একটা মাহফিল, ছোট্ট সময় আমি একটা আলোচনা করে আপনাদের মাঝ থেকে বিদায় নিব। কেননা রাত্রি প্রায় গভীর হয়ে গেছে, বেশি সময় আপনাদেরকে কষ্ট দিব না। সারা রাত্রে ওয়াজ শুনে ফজরের নামাজ কাজা করলে কোনো লাভ? জোরে বলেন, লাভ হবে? সারা রাত্র ওয়াজ শুনে ফজরের নামাজ আদায় না করলে লাভ হবে না। মানুষের পেটের ভিতরে ব্যথা হয় কি হয় না? জোরে বলেন, ব্যথা হয় কি হয় না? প্রত্যেকটা মানুষ মাঝে মাঝে পেটের মধ্যে ব্যথা হয়, প্রচণ্ড ব্যথা শুরু হয়ে যায়। এবার ডাক্তারের কাছে নেয়, সুন্দর করে ডাক্তার পরীক্ষা করে বলে দিল, ভাই আপনার পেটের মধ্যে তেমন কিছু হয় নাই, ছোট্ট একটা পাথর হয়েছে। পাথরটার ওজন কতটুকু? 10 গ্রাম, 5 গ্রাম, 15-20 গ্রামের একটা পাথর। যেই পাথরটা একেবারে ছোট্ট একটা পাথর। এই পাথর হওয়ার কারণে আপনার পেটের মধ্যে প্রচণ্ড ব্যথা হয়ে যাইতেছে। ওই পাথরটা যদি আপনি অপারেশন না করে বাহির না করেন, তাহলে আপনার ব্যথা ধীরে 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 বাড়তেই থাকবে, আপনি আরো অসুস্থ হয়ে যাবেন। অতএব আপনাকে অপারেশন করে রাখতে হবে।
পেটের মধ্যে আপনার এই পাথর রাখা যাবে না, পেটের মধ্যেই পাথর রাখা যাবে না, রাখা যাবে না। ডাক্তারের কাছে নিয়ে গেলেন, ডাক্তার অপারেশন করলেন। অপারেশন করার পর ওই পাথরের থলিটা এনে আপনার সামনে, আমার সামনে হাজির করা হলো। ভাই, এই যে ছোট্ট একটা পাথর, আপনার পেটের ভিতরে এই ছোট্ট পাথরটা ছিল। এই পাথর থাকার কারণে আপনি রাত্রেবেলায় ঘুমাইতে পারেন নাই, দিনের বেলায় আরামে বসতে পারেন নাই, খানা খাইতে পারেন নাই। ও মা, ও বাবা বলে চিৎকার করে দিয়েছেন, চিৎকার করে দিয়েছেন। আমার নবী রহমাতুল্লিল আলামিন, নবীজি ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষে শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বোঝায়া দেন, আমরা পুরুষ মানুষ, আমাদের পেটের ভিতরে ছোট্ট একটা পাথর হইলে ওই পাথরের ব্যথা আমরা সহ্য করতে পারি না। কিন্তু একজন মানুষ, একজন মা তার সন্তানকে যখন গর্ভে ধারণ করে 1 কেজির থেকে নিয়ে 2 কেজি, 3 কেজি, 2.5 কেজি, 5 কেজি পর্যন্ত হয়ে যায়, ওই সন্তানটাকে নিয়ে মা 1 দিন না, 2 দিন না, 3 দিন না, 1 মাস না, 2 মাস না, দীর্ঘ 10 মাস 10 দিন সন্তানটাকে গড়ে দেখে। কখনো বলে না যে আমার পেটের থেকে তাড়াতাড়ি আমার সন্তান কেটে বাহির করো। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, আমার বাবারা, আজকে দুনিয়ার জমিনের ভিতরে প্রত্যেকটা জায়গার মধ্যে দেখা যায় আমার ভাইয়েরা সন্তানের সাথে, মা বাবার সাথে গরমিল আছে না নাই? সন্তানের সাথে মা বাবার সাথে কোনো সম্পর্ক নাই। যতই ভালো থাকে, বিবাহ করাইলে আর পরে আর দেখা যায় না, সমস্যা হয়ে যায়। শেষ পর্যন্ত দেখা যায় ওই মা এবং বাবাকে নিয়ে বৃদ্ধাশ্রমে দেওয়া হয়। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, বরকতের নবী বলছেন, আমি হাবিব রহমাতুল্লিল আলামিন আমাদেরকে বলে দিলাম, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পদতলে তোমার জান্নাত। এ দুনিয়ার মানুষে কোনো একটা সন্তান যদি তার মার পবিত্র চেহারার দিকে একটা নজর তাকায়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ওই সন্তান সাথে 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 একটা কবুল হজের সওয়াব পেয়ে যায়। আমার মা আমার জন্য কি করলো, আমার বাবা আমার জন্য কি করলো? একটা মা তার গর্ভের ভিতরে 1টা না 2টা না 5টা সন্তান রাখতে পারে, 3টা সন্তান রাখতে পারে, 4টা সন্তান রাখতে পারে। কিন্তু দুঃখের বিষয় হয়, ওই সন্তানগুলা বড় হইলে 4টা সন্তানের ঘরে মার জায়গা হয় না, মার জন্য বিল্ডিংয়ে কোনো জায়গা হয় না, তার জন্য আলাদা সাফরা উঠানো লাগে। কথা কোন না কে? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কোরআন শরীফ সামনে নিয়ে খোদার কসম করে বলে গেলাম, আল্লাহি, আল্লাহর কসম, একজন মানুষ যত বড় আলেম হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, নামাজ পড়তে 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 কপালের মধ্যে যদি চওড়া ফেলে দেয়, ওই সন্তান যদি মাকে ভালো না বাসে, বাবাকে ভালো না বাসে, মা বাবাকে মহব্বত না করে, তাদেরকে যদি কষ্ট দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাবারক তাআলা ডাক দিয়া কয়, সে যদি তামাম দুনিয়ার সবচাইতে বড় আলেম হয়, ওই ব্যক্তি কিয়ামতের আগ পর্যন্ত হায়াত পেয়ে যদি দোয়া করতে থাকে, তার দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না, কবুল হবে না, কবুল হবে না। একটু জোরে চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? সমাজের মধ্যে সবচাইতে বেশিরভাগ এখন দেখা যায় সন্তানের সাথে মা বাবার গরমিল। কথা বলেন ঠিক কিনা? কোনো শাশুড়ির কাছে তার বউ বালা না, কোনো বউয়ের কাছে তার শাশুড়ি বালা। কথা কোন না? সবার কাছে এটা জ্বালা হয়ে গেছে। ও পর্দার অন্তরালের মা গো, জামতল গ্রামবাসী আমার মা বোনেরা যারা আছেন, আপনাদের 2 পা ধরে আমি বলে গেলাম, আমি মৌলানা সাহেব বলে গেলাম, আপনাদের এলাকার মানুষ পরিচিত আপনাদের, আমি আপনাদের 2 পায়ে ধরে বলে গেলাম, আজকে থেকে নিয়ে যদি কারো ঘরে শাশুড়ি থাকে, কারো ঘরে যদি শ্বশুর থাকে, কারো ঘরে যদি মা থাকে, ও যুবক ভাইয়েরা, কারো ঘরে যদি বাবা থাকে, আজকের থেকে তাদের সেবা করতে থাকো।
খেদমত করতে থাকো, ভালো ব্যবহার করতে থাকো, রিজিকের অভাব হবে না, সম্মানের অভাব হবে না, আমার আল্লাহ রহমতের দরজা খুলে দিবেন। জোরে বলেন মারহাবা। তাহলে মা বাবার খেদমত করা দরকার আছে না? জোরে বলেন আছে না নাই? মা বাপ যাদের আছে, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তাদেরকে মহব্বত করে, খেদমত করে, মহব্বত করে ভালোবেসে রাখবেন। কে কে রাজি আছেন? আল্লাহরে হাত তুলে দেখেন। আল্লাহ কবুল করুক। জোরে বলি আমিন। আল্লাহ যেন মায়ের সেবা, মা বাবার খেদমত করার জন্য আল্লাহ আমাদের যোগ্যতা দান করে। সকলে বলি আমিন। আবারও বলেন আল্লাহুম্মা আমিন। যারা আমরা বাবা হারাইছি, যারা মা হারাইছে, তারা তো হারাইছে, তারা তো ইয়াতীম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি একদিন সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, দুনিয়ার জমিনের ভিতরে এমনই একটা মানুষ আছে যার চেহারা মোবারক দেখলে কবুল হজের সওয়াব পাওয়া যায়। সাহাবীরা বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, চলেন যাই, আপনিও দেখবেন, আমাদেরকে ওই লোকটা দেখাবেন। আমাদের রহমতের নবী দাঁড়ায় দাঁড়ায় কাঁদতে শুরু করলেন। সাহাবীরা যায় ডাক দিয়ে, ইয়া রাসূল আল্লাহ, ফিদাকা আবি উম্মি, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমাদের মাতা পিতা আপনার কদমে কুরবান হোক, আমাদের কথায় যদি কষ্ট পায়া থাকেন আল্লাহর হস্তে ক্ষমা করবেন। আপনিই বললেন, আপনাকে যাওয়ার জন্য বললেন, আর আপনি যাবেন না, আপনি কাঁদতেছেন। নবীজি ডাক দিয়া কয়, আমি তো ছোট সময় মাকে হারায় ফেলাইছি, বাবাকে তো আমি দেখিই নাই, তাহলে আমি কিভাবে সেটা করব? যাদের তোমাদের মা দুনিয়ার জমিনের ভিতরে আছে, তোমরা যায়া ওই মায়ের চেহারাটা একটা নজর চায়া দেখো, আল্লাহ তোমাদের কবুল হজের সওয়াব আমার আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। একজন সাহাবী দাঁড়ায় গেলেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, কেউ যদি 100 বার তাকায়, আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন বলে, 1000 বার তাকাইলে আল্লাহ তাকে 1000টা কবুল হজের সওয়াব আমার আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ বলে। এই জন্য অমূল্য সম্পদ, অমূল্য নিয়ামত মা বাবার পবিত্র চেহারা মোবারক। যাদের মা বাবা নাই তাদের জন্য দোয়া করবেন, দোয়া শিখাই দিয়েছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলে। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিলেন, এ সন্তানেরা তোমরা দোয়া করো, হে রব, ওগো আমাদের মালিক আল্লাহ, আমরা যখন ছোট ছিলাম, কামা রব্বায়ানি সগীরা, ওই ছোট সময় আমার মা বাবা আমাদেরকে যেমন করে মহব্বত করতেন, আদর করতেন, যত্ন করতেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ হলাম তোমাদের জন্য রব। আলহামদুলিল্লাহি রব্বিল, রব শব্দের অর্থ হলো যিনি লালন পালন করেন। মা বাবার ব্যাপারে কথা বলতে গিয়েও আমার আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন আল্লাহু আকবার। মা বাবাকে আমার আল্লাহ তাআলা লালন পালনকারী বলেছেন। আমার আল্লাহ লালন পালন, আমার আল্লাহ হলেন সমস্ত সবকিছুর স্রষ্টা, আমরা হলাম তার সৃষ্টি। আল্লাহ হলো খালেক, আমরা হলাম মাখলুক। আল্লাহ হলো রব, আমরা চাই রহমত। মা বাবা দুনিয়ার জমিনের ভিতরে যদি আমাদের লালন পালন না করতেন, মা বাবা যদি আমাদের লালন পালন না করতেন, তাহলে আমরা দুনিয়ার জমিনের ভিতরে এখন থাকতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? আজকে নেটেও দেখতে পারলাম একজন মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, মা মারা গেছেন, তার ছোট্ট একটা বাচ্চা সৎ মার অত্যাচারে কবরের পাশে যায় কাঁদতেছে, মাগো আমি আর থাকতে চাই না, আমি আর বাঁচতে চাই না, আমাকেও তোমার কাছে নিয়ে যাও। কার কাছে রাইখা গেছো? সবাই আমার খালি শুধু দূর দূর করে আর মারধর করে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন
নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজি বলেছেন, দুনিয়ার জমিনের মানুষে কোনো ব্যক্তি যদি কোনো এতিমকে ভালোবাসে, অসহায়কে ভালোবাসে, আজকে আপনার মা, সে দেখবেন আপনার নানা দুনিয়ার জমিন থেকে মারা গেছে, আপনার নানি দুনিয়ার জমিন থেকে মারা গেছে, সে এতিম না? কথা বলেন এতিম কি না? আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন নবীজি বলেন, কোন সন্তান যদি কোন এতিমের মাথার উপরে হাত রাখে, তাকে যদি একটু ভালোবাসে, সেজন্য আমি নবীর মাথার উপরে হাত রাখলো। মারহাবা বলেন। এই জন্য মা বাপকে মহব্বত করবেন, ভালোবাসবেন, তাদেরকে মহব্বত করবেন, আদর করবেন। যদি ধনী হইতে চান, যদি ধনী হইতে চান, একটা কথা বলে গেলাম, যদি আপনি ধনী হইতে চান, যদি সম্পদের মালিক হইতে চান, দুনিয়াতেও যদি ধনী হইতে চান, আখেরাতেও যদি ধনী হইতে চান, মা বাপ যাদের আছে মহব্বত করেন, দিতে থাকেন। দেওয়ার মালিককে জোরে বলেন কে? জোরে বলেন, দেওয়ার মালিককে? আমার আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরজা আমার আপনার জন্য খুলে দিবেন। আল্লাহ যাদের মা বাপ দুনিয়ার জমিনের ভিতরে আছে, আল্লাহ তাদের খেদমত করার তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নেক হায়াত দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন সূরাতুল বাকারার 155 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। এক নাম্বার হলো ভয়। এক নাম্বার কি? আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার বলেছেন ভয়ের কথা। আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। দরকার আছে না নাই? জোরে বলেন, ভয়ের দরকার আছে না নাই? একজন মানুষের ভিতরে যদি ভয় থাকে, এই মুহূর্তে যদি মনে করেন আপনাদের জামতল গ্রামের মধ্যে আসমান থেকে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায়া দেয়, চতুর্পাশে ফেরেশতারা দাঁড়ায় গেল, একটা মানুষ তোমরা বাহির হইতে পারবা না, যেই লোকটা বাহির হইবে ওই লোকটার গর্দান কেটে দেওয়া হবে। সাপোজ উদাহরণ দিয়ে বলতেছি বাবারা, যদি এই মাহফিলের প্যান্ডেল থেকে বাহির হও, তাহলে তোমাদের গলা কেটে দেওয়া হবে। যদি সারা রাত থাকে কোনো মানুষ আমরা বাইরে হব? জোরে বলেন, বাইরে হবে? প্রকাশ্যে যদি দেখা যায় যে ছুরি নিয়ে দাঁড়ায় আছে, আমার মনে হয় না একটা মানুষ পেশাব পায়খানা ধরলেও বাইরে হবে? বাইরে হবে না। একটা মানুষের দরজার মধ্যে যদি দাঁড়ায় থাকে একজন ফেরেশতা, ফজরের আজান হয়ে গেল, আজানের পরে লোকটা ঘোষণা করে দিল ফজরের নামাজ হলো 5:30টায়, যদি কেউ ফজরের নামাজ আদায় না করে 6টার সময় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। ওই দিন আর হুজুরের আজানও দিতে হবে না, মানুষকে মাইক দিয়েও ডাকা হবে না। প্রত্যেকটা মানুষ যার যার নিজের ইচ্ছায় দেখা যাবে, মোবাইলে অ্যালার্মও দেওয়া লাগবে না। প্রত্যেকটা মানুষের ভিতরে টেনশন শুরু হয়ে যাবে। 5:30টায় ফজরের নামাজ, যদি ফজরের নামাজে শরীক হইতে না পারি, তাহলে তো আমার নামে ওয়ারেন্ট জারি হয়ে যাবে, আমি বিচারের মধ্যে পড়ে যাব, আমি শাস্তির মধ্যে পড়ে যাব, আমার শাস্তি হবে 100 বেতের আঘাত। দেখা যাবে আর আজান দিতে হবে না, মাইকেও ডাক দিতে হবে না, ওয়াজের আর প্রয়োজন হবে না। আমার ভাইয়েরা, সমস্ত মানুষগুলা ওযু থাকুক বা না থাকুক মসজিদে হাজির। কথা কন না কে? ওযু থাক বা না থাক মসজিদে হাজির হয়ে যাবে। যেমন সৌদি আরবের মধ্যে দেখেছি, বাংলাদেশের মানুষ আর কিছু যাই করুক বা না করুক, মসজিদে একটু সম্মান করে। কেউ যদি আগরবাতির মধ্যে টান দেয়, আপাতত ওযু না করে মসজিদে যায় না। কথা কন না কে? এই আদবটা আছে না? কিন্তু তাদের মধ্যে আদব অধিকাংশ, সবাই না, আবার অধিকাংশ দেখা যায় তাদের পোশাক জাতীয় পোশাক, লম্বা জুব্বা পায়ের তলা পর্যন্ত, মাথায় লাল রুমার, উপরে আবার পেস্টা দিয়া ঢাকা, আবার হাতে আগরবাতি টানতেছে। আপনি তো মনে করবেন যে একেবারে খুব বিশাল বড় একজন হুজুর আলেম, কিন্তু আগরবাতি টাইনে ফালাই দিয়ে আল্লাহু আকবার নিয়ত বেঁধে ফেলেছে। এরকম আছে, কিন্তু বাংলাদেশের মানুষ ওই দিক দিয়া
অনেক পবিত্র, কথা বলেন ঠিক কিনা? ইসলাম ধর্মকে অনেক সম্মান করে, তারা মহব্বত করে, ভালোবাসে। কিছু লোক আছে এই ইসলামের মধ্যে বিভিন্ন রকমের ঝামেলা করে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য 1 নাম্বার আমার আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাবারক তাআলা বলে দিলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলাকে ভয় করো। কেন ভয় করবা? প্রত্যেকটা মানুষ আমরা যখন সকাল থেকে নিয়ে সন্ধ্যা, আমরা যারা এখানে উপস্থিত আছি, প্রত্যেকটা মানুষের ডানে বামে কিরামান কাতিবিন, সম্মানিত লেখক ফেরেশতা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? প্রকাশ্যে যদি আমি গুনাহ করি, সেটাও আমার আল্লাহ তাআলার এই ফেরেশতারা দেখে কি দেখে না? অন্ধকারের মধ্যে যদি করি, ফেরেশতারা দেখে কি দেখে না? যত জায়গার মধ্যে আমরা করি গুনাহ করি, সমস্ত গুনাহগুলো আমার ভাইয়েরা ফেরেশতারা দেখে এবং লিখে ফেলে। ফজরের নামাজ আমি আদায় করি নাই, আমি দোষী হয়ে গেলাম, আমার নামে ওয়ারেন্ট জারি হয়ে গেল। একটা দোষ আমি করলাম, যোহরের নামাজ আদায় করলাম না, আর একটা দোষ আমি করলাম, আসরের নামাজ আদায় করলাম না, আরেকটা দোষ আমি করলাম, মাগরিব পড়লাম না, আরেকটা অপরাধ করলাম, এশারের নামাজ আদায় করলাম না, আরেকটা অপরাধ করলাম, মিথ্যা কথা বলে আরেকটা অপরাধ করলাম, চুরি করে একটা অপরাধ করলাম, হারাম খাইলাম একটা অপরাধ করলাম, মানুষের নামে কুট্টামি করে আরেকটা অপরাধ করলাম। অপরাধ করতে 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 আমার এমন ভাবে আল্লাহ তাআলার দরবারে কাঠগড়ায় আসামি হয়ে গেলাম। আমরা আসামি হইছি কি হই নাই? জোরে বলেন হইছি কি হয় নাই? যারা আমরা আছি কম আর বেশি, সবাই কিন্তু কিছু না কিছু দোষী, কথা বল না কেন? প্রত্যেকটা মানুষের আমাদের দোষ আছে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা যদি ধরে, হে আব্দুল খালেক রে, হিসাব দিয়া যা, ক্ষমতা আছে? কারো ক্ষমতা নাই। যদি হুকুম বলে, এ মাওলানা আজহারুল সাহেব, তুমি তো দীর্ঘদিন যাবত ইমামতি করেছ, আমি আল্লাহ যত নিয়ামত দিয়েছি একটু হিসাব দিয়ে যাও। আমার ভাইয়েরা, কারো হিসাব দেওয়ার ক্ষমতা নাই। এইভাবে বাবার আমার বন্ধুগণ, সকাল থেকে নিয়ে সন্ধ্যা, সন্ধ্যার থেকে নিয়ে সকাল, সর্বক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ তাআলার দরবারে কাঠগড়ায় অন্যায় করতে 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 আমরা গুনাহের পাহাড় আমরা গড়ে ফেলেছি। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা দেখেন কত সুন্দর করে আমার আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, বান্দা তুমি ছিলা কোন জায়গায়? আল্লাহ ছিলাম রহিমের মধ্যে, রাহামিম রহমানের একটা জায়গার মধ্যে, দয়ালু একটা জায়গায়। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, তোমার মায়ের গর্ভের ভিতরে ছিলাম, ছোট্ট একটা মায়ের গর্ভের মধ্যে তুমি ছিলাম, রাতের অন্ধকারের মধ্যে মায়ের পেটের মধ্যে লাথি মেরেছো। ওই মা, হাজার হাজার মানুষগুলা ঘুমায় গেছে, মা জেগে গেছে। যখন তুমি দুনিয়ার জমিনের ভিতরে আসলা, একজন মানুষকে কেউ যদি আমরা ঘুষি মেরা নাক ফাটাইয়া দেই, এর সাথে সারা জীবন শত্রুতা থাকবে কি থাকবে না? সারা জীবন শত্রু হয়ে গেল। কিন্তু আমরা যখন দুনিয়ার জমিনের ভিতরে আসলাম, যখন আমরা দুনিয়ার জমিনের ভিতরে আসলাম, মা রক্তাত্মা হয়েছে কি হয় নাই? মায়ের রক্ত প্রবাহিত হয়েছে কি হয় নাই? এমন রক্ত নির্গত হলো, রক্তে রঞ্জিত হইয়া মা একবারে জর্জরিত হয়ে গেল। ওই সন্তানটা ছোট সময় আমরা কত অত্যাচার করেছি। মাকে ডাক দিয়া যে বলি, মা গো এত কষ্ট করলা। মা ডাক দিয়া কয়, বাবারে তোমার সুন্দর একটা ডাক শোনার জন্য এত আমি কষ্ট করেছি। যখন তুমি আমাকে মা বলে ডাক দিলা, মা বলে ডাক দিলা, আমার সকল দুঃখগুলা মুছে গেছে, আমার আর দুঃখ নাই, আমার সুখে আমার বুক ভরে গেছে। জোরে বলেন মারহাবা। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, সকালে গুনাহ করেছো, দুপুরে গুনাহ করেছো, রাত্রে গুনাহ করেছো, সন্ধ্যায় গুনাহ করেছো, যত গুনাহ করো বান্দা, আজ হয় ফিরে আসতে হবে, না হয় কাল ফিরে আসতে হবে, 1 সপ্তাহ পরে ফিরে আসতে হবে, 1 মাস ফিরে আসতে হবে, 1 বছর পরে ফিরে আসতে হবে, 10 বছর পরে আল্লাহর কাছে ফিরে যাইতে হবে কি হবে না? জোরে বলেন হবে কি হবে না? আল্লাহ আমাদের ধরবে কি ধরবে না? কথা বলেন, ধরবে কি ধরবে না?
আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় 2 দিন আগে পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা তোমাকে ধরে ফেলবো। ও বান্দা, যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন ধরার আগে তুমি ধরা দাও, সুবহানাল্লাহ বলে, ধরার আগে যদি ধরা দাও, ইচ্ছাকৃতভাবে যদি আসো আর আয়েশা যদি কি করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সালেন্ডার করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ তাআলা তোমারে মাফ করে আমি আল্লাহ তোমাকে রহমতের কোলে টান দিয়া তুলে নিব। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই জন্য বাবারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে বেশি ভালোবাসেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন প্রত্যেক দিন তওবা করছেন। নবীর কোনো গুনাহ নাই। আল আম্বিয়া ও মাসুমুন, সমস্ত নবীরা হলো নিষ্পাপ। নবীদের তওবা করার উদ্দেশ্য হলো আমাদেরকে শিক্ষা দেওয়া। কথা বলে ঠিক, আমাদেরকে শিক্ষা দেওয়া। নবী রহমাতুল লিল আলামিন তওবা করেছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। নবী নামাজ পড়েছেন সওয়াবের আশায়। কথা বলেন, সওয়াবের আশায়। নবীর সওয়াবের দরকার আছে, পাপের দরকার আছে? পাপ পুণ্য কোনো কিছুর দরকার নাই। নবীর কোনো আমলের প্রয়োজন নাই। আমার আল্লাহ পাঠাইছেন নবীকে শিক্ষক হিসাবে। বলেন মারহাবা। নবীর কোনো মর্যাদা দুনিয়ার কোনো মানুষ দিতে পারবে না। আমরা নবীরে মানলেও নবী যা, না মানলেও নবী। কথা বলেন না কেন? এই বুঝতে হবে। আমরা নবীর উপরে দরুদ পড়লেও নবীর সম্মান যতটুকু, না পড়লেও নবীর সম্মান। নবীরে মানলেও নবীর মর্যাদা আমার আল্লাহ যতটুকু দিছে। কেউ যদি আমরা নবীরে না মানি, নবীর মর্যাদা কমবে? জোরে বলেন কমবে? জামতল্লা, পুরা গোপালপুর থানা, টাঙ্গাইল জেলার সমস্ত মানুষ যদি আগামীকাল ঐক্য জোট করি, যেমন পাম্পের মধ্যে তেল দেওয়া বন্ধ। কথা কই না কেন? মোটর সাইকেল গত রাত্রে তেলের জন্য যায়, সেরা রাত্রে 1টার থেকে নিয়ে 3টা পর্যন্ত থাইকা দেখলাম বৃষ্টি নামলো, আর কুলাইলো না। তখন আমার যে ড্রাইভার আছে তারে করলাম যে আর কাম হবো না, হুন্ডা চালানি আপাতত বাদ থাক, গাড়ি দিয়ে চলাচল করি। এই বৃষ্টির মধ্যে লাইন দাঁড়ায় থাইকা এইভাবে আর কুলাবে না। তাহলে আমার ভাইরা, যদি সমস্ত মানুষ টাঙ্গাইল জেলার হরতাল করে আমরা সবাই বলি কালকের থেকে আমরা নামাজও পড়বো না, আল্লাহরেও ডাকবো না, নবীর ইবাদতও করবো না, আল্লাহর কোনো ক্ষতি হবে? কোনো জায়গা দিয়া কোনো দাম কইমা যাবে নাকি? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলারে ডাকলেও আল্লাহর সম্মান যতটুকু, নবীর মহব্বতে দরুদ পড়লেও যা, না পড়লেও তা। নবীর মহব্বত করলে সম্মান বাড়বে কার? কার সম্মান বাড়বে? আপনি নবীর দরুদ পড়বেন, নবীর সম্মান বাড়বে না, সম্মান নিজেরই বাড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কিতাবের মধ্যে আসছে হাসান ইবনে সাবিত নবীজির নামে শুধু বদনাম করে, দুর্নাম করে, গালিগালাজ করে, নবীর খালি অপমান করে। দীর্ঘদিন যাওয়ার পরে দেখে নবীর কোনো কিছুই হয় না। হঠাৎ করে একদিন উনি নবীর প্রশংসায় একটা কবিতা লেখলেন, নবীজির কাছে চলে আসলেন। আয়েশা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নামে একটা কবিতা আমি লিখেছি, একটু কবিতাটা শোনাই। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি ডাক দিয়া কয়, একজন শিক্ষিত মানুষ, কবি মানুষ আমার কাছে আসছে, ওরে একটা চেয়ার আইনা দাও। সুবহানাল্লাহ। কোন চিৎকার মেরে উনি আওয়াজ দিয়া ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দীর্ঘদিন আপনার নামে বদনাম করলাম, দুর্নাম করলাম, আপনার সম্মান বাড়াইতেও পারলাম না, কমাইতেও পারলাম না, কিন্তু আপনার শানে, আপনার প্রশংসা গাইতে গিয়া দেখি আমি একজন কম দামি অসম্মানী মানুষ, আমার সম্মানই বেড়ে গেল। জোরে বলেন মারহাবা। চিৎকার মেরে বলেন না মারহাবা। এই জন্য বাবারা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, বান্দারে যতই গুনাহ করো, যতই অন্যায় করো না কেন, যতই অপরাধ করো না কেন, আমি আল্লাহ তাআলা রহমতের দরজাটা তোমার জন্য খুলে রাখলাম। আমি আল্লাহ রহমতের দরজাটা খুলে রাখলাম। গুনাহ করেছো, অন্যায় করেছো, আমি আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসো, আমি আল্লাহর রহমত তোমার দিকে দৌড়াইয়া যাবে। মারহাবা কোন?
তুমি যদি এক হাত আমি আল্লাহর দিকে আগায় আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তোমার দিকে দুই হাত আগায় যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি তুমি ক্ষমা চাও, তুমি যদি ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলাম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। তাহলে ক্ষমা চাইতে হবে কার কাছে? জোরে বলেন, কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। এই জন্য এক নাম্বার অন্তরের মধ্যে ভয় রাখা দরকার আছে না নাই? যদি কারো মধ্যে ভয় থাকে সে নামাজ কাজা করতে পারবে। জোরে বলেন, কাজা করতে পারবে। যদি ভয় থাকে যে ফজরের নামাজ যদি না পড়ি আল্লাহ শাস্তি দিবে, এই ভয় যার মধ্যে আছে তার নামাজ কাজা হবে। সে ব্যক্তি খারাপ কাজ করতে পারবে, গুনাহের কাজ করতে পারবে, পরেরটা চুরি করতে পারবে, চুরি করতে পারবে না, অন্যায় করতে পারবে না, খারাপ কাজ করতে পারবে না। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, ইত্তাকুল্লাহ। মুমিন যারা, ঈমানদার যারা, তারা ভয় পায় কাকে? জোরে বলেন, কাকে? ঈমানদার যারা তারা ভয় পায় আমার আল্লাহ তাআলাকে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, বিশাইইম মিনাল খাউফ। এক নাম্বার আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভয় দেখাবো, ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি আল্লাহ তাআলা তাদেরকে ক্ষুধা দিব। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদের মধ্যে বিপদ বালা মুসিবত দিব। হাজারো বিপদ বালা মুসিবতের মধ্যে ফেলে দিও। আমি আল্লাহ পরীক্ষা করব, কিন্তু যারা ঈমানদার তারা ধৈর্য ধারণ করবে। আর আমি আল্লাহ ঘোষণা করলাম, আমি নামাজীর সাথে নাই, রোজাকারীর সাথে নাই, হজকারীর সাথে নাই, যাকাত দেনেওয়ালার সাথে নাই, আমি পাগড়িওয়ালার সাথে নাই, জুব্বাওয়ালার সাথে নাই, বক্তার সাথে নাই, ঈমানদারের সাথে নাই, আমি কারো সাথে নাই। আমি আছি কার সাথে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যিনি ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ তারই সাথী। চিৎকার মেরে বলেন না মারহাবা। আজকে আমাদের ধৈর্য নাই। কেউ যদি একটা কথা কয় উল্টা কই দুইটা কথা। কোন না, কেউ যদি একটা বলে দুইটা কথা বলার চেষ্টা করি। কেউ যদি একটু রাগ করে আমরা দ্বিগুণ রাগ করি। একজনে রাগ করেছে আমরা পরিবর্তে আরো উল্টা রাগ করি। কিন্তু আবার নবীজি শিখিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষে, কেউ যদি তোমাকে গালি দেয়, কেউ যদি তোমার উপরে রাগ করে, ছোট হইয়া বড়র উপরে রাগ করলো, বড় বা ছোটর উপরে রাগ করলো, ভাই ভাই ঝগড়া হয় কি হয় না? একবার আর একবার সাথে কোনো মিল থাকে না। সমাজের মধ্যে চাচা ভাতিজার ঘর মিল থাকে, এক মহল্লার মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকে, একটা সামান্যতম জিনিস নিয়ে মানুষের মধ্যে মনোমালিন্য থাকে। সবার মধ্যে এরকম গ্যাঞ্জাম আছে না নাই? এই গ্যাঞ্জামের মধ্যে একজন মানুষ ভুল করেছে, একজন মানুষ অন্যায় করেছে, আপনি যদি আস্তে করে বলেন আল্লাহর হস্তে তাকে মাফ করে দিলাম, নবীজি ডাক দিয়া বলেন, তোমার একজন ভাই তোমার সাথে অপরাধ করার পর ওই ব্যক্তি ক্ষমা চাওয়ার আগে তুমি যদি নিজের থেকে মাফ করে দাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, ওই ব্যক্তিকে তুমি যখন ক্ষমা করে দিলা, ওইটা বলার সাথে সাথে আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে এক নাম্বার আমি আল্লাহ তোমারেও মাফ করে দিলাম। তাহলে মাফ করে দিলে লাভ না ক্ষতি? জোরে বলেন, লাভ না ক্ষতি? এই জন্য রাগ রাখা যাবে মনে, হিংসা রাখা যাবে, অহংকার রাখা যাবে, দলাদলি রাখা যাবে? দলাদলি রাখা যাবে না, হিংসা রাখা যাবে না, অন্তরের মধ্যে কুটুলতা রাখা যাবে না। সকলে মিল মহব্বতে থাকতে হবে। কথা বলে ঠিক কিনা? আল মুসলিমু আখুল মুসলিম। এক মুসলমান আর এক মুসলমানের ভাই। মুসলমানের সাথে কোনো হিংসা কিনা নাই। এটাই হলো ইসলামের বাস্তবায়ন। আজকে আমাদের মধ্যে সেই মুসলমানিয়ত নাই। ইসলাম ধর্ম হলো শান্তির ধর্ম, কিন্তু আজকে শান্তি আছে না অশান্তি? জোরে বলেন, শান্তি না অশান্তি?
এই শান্তিটা কখন পাবো? আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই ঈমানদারেরা, ততক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত মুসলমান না হও। আমার নবীজি বলে দিলেন, মুসলমান কারা? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। মুসলমান ওই ব্যক্তি, শুধু লেবাসের দিকে তাকাইলে হবে না। মুসলমান ওই ব্যক্তি যেই ব্যক্তি মানুষকে কথা দিয়া কষ্ট না দেয়, যেই ব্যক্তি মানুষকে হাত দিয়া কষ্ট না দেয়।